হিঙ্গলগঞ্জের খবরে নজর রাখবো। হিঙ্গলগঞ্জের রেমালের দাপটে নদী বাঁধে ভাঙন, রায়মঙ্গল নদী বাঁধে প্রায় 1 কিলোমিটার জুড়ে ফাটল। আতঙ্কিত মাধবকাটি, গোবিন্দকাটি সহ আরো বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। নতুন করে যদি নদীর জলস্তর বাড়ে বা ফের প্রাকৃতিক বিপর্যয় আসে তাহলে আর রক্ষা থাকবে না। তার কারণ নতুন করে তাই সুদূরে মেঘ দেখছেন সুন্দরবনবাসী। ইতিমধ্যে সেচ দফতর ও পঞ্চায়েতের পক্ষ থেকে বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে, তবুও আতঙ্ক কাটছে না এলাকাবাসীর। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কতটা বিপর্যস্ত পরিস্থিতি ওখানকার এলাকার যারা রয়েছেন তারা কি বলছেন? সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের যে লাগোয়া সন্দেশখালী হিঙ্গলগঞ্জের একাধিক নদী বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এত পরিমাণ জলস্রোত ছিল, অর্থাৎ জলস্তর বেড়ে গিয়েছিল, যার কারণে সবচেয়ে রেমালের দাপটে এই অঞ্চলগুলোর নদীবাঁধগুলো ক্ষতি হয়েছে। একদিকে নদীর যে নোনা জল, অর্থাৎ এত পরিমাণ জলে ফসফরাস লবণাক্ত বেশি, সেই লবণাক্ত জল যখন বাঁধের গায়ে গিয়ে লেগেছে এবং সেই বাঁধের মাটি নরম হয়েছে, নরম হতেই যখন বাতাস তৈরি হয় আস্তে আস্তে সেই বাঁধ সেখানে ফাটল দেখা শুরু হয়েছে। ইতিমধ্যে সেখানকার গ্রামবাসীদের দাবি প্রায় 1.5 কিলোমিটার রায়মঙ্গল নদী বাঁধ, অর্থাৎ হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যে রায়মঙ্গল নদীবাঁধ রয়েছে সেখানে মাধবকাটি, সর্দারপাড়া বেশ একাধিক নদীবাঁধ কিন্তু সেখানে ফাটল দেখা দিয়েছে। এই ফাটল দেখা দিয়ে রীতিমতো তারা আতঙ্কিত এবং শঙ্কিত যে নদীবাঁধ দ্রুত যদি সময়েই যদি না হয়, অর্থাৎ সারাই না হয়, তারা কিন্তু বড় সড়ো বিপদের মুখে পড়তে পারে সুন্দরবনবাসী, এমনটাই সেখানকার মানুষের দাবি। এবং প্রায় 1.5 কিলোমিটার এই বাঁধে ফাটল দেখায় রীতিমতো আতঙ্ক দেয় এবং তাদের দাবি যে স্থায়ী এবং কংক্রিটের বাঁধ হোক। প্রতি বছরই যখন প্রাকৃতিক বিপর্যয় আসে একের পর এক, যখন এই বিপর্যয়ের মধ্যে পড়তে হয় এবং বড়সড় ভাঙনের কবলে তাদের পড়তে হয়, ইতিমধ্যে বেশ কিছু জমি নদীর গর্ভে চলে গেছে। পাশাপাশি এই নিয়ে কিন্তু রীতিমতো একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। তারা বলছে নদী বাঁধ যদি কংক্রিটের না হয়, পাকা বাঁধ না হয়, তাহলে কিন্তু যথেষ্ট আগামী দিনে বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে হবে হিঙ্গলগঞ্জের এই যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যে সর্দারপাড়া সহ একাধিক যে জায়গা রয়েছে সেই মাধবকাটি সহ একাধিক এলাকায়। ধন্যবাদ সঞ্জিত, কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।